ব্রিজভূষণ শরণ সিং এর বাড়িতেই ফিরল ভারতীয় কুস্তি সংস্থার অফিস। বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং, তার বিরুদ্ধেই উঠেছিল যৌন হেনস্থার অভিযোগ। নয়াদিল্লিতে আমরা দেখেছিলাম জন্তর মন্তরের সামনে দীর্ঘদিন ধরে সেই অভিযোগে প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তির যারা চ্যাম্পিয়ন ছিলেন তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম অলিম্পিক পদকজয়ীদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও, এবং সেক্ষেত্রে সেই যে ব্রিজভূষণ শরণ সিং তার বিরুদ্ধে মামলা চলার পর তাকে সেখান থেকে পদ থেকে সরানো হয়, কিন্তু ফের তার বাড়িতেই ফিরে এলো কুস্তি সংস্থার অফিস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে? তার মানে কি ব্রিজভূষণই পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করছেন? দেখো, অত্যন্ত উদ্বেগজনক খবর যে ব্রিজভূষণ শরণকে কেন্দ্রীয় সরকার সরিয়ে দিয়েছিল, সেই ব্রিজভূষণ শরণেরই আবার কুক্ষিগত হয়েছে রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বা WFI। সেটাই স্পষ্ট হয়ে উঠছে এই খবরে। আমরা দেখতে পাচ্ছি যে যৌন হেনস্থার অভিযোগ ওঠায় ব্রিজভূষণকে সরিয়ে দেওয়া হয়েছিল কুস্তি সংস্থার প্রধানের পদ থেকে, অথচ তার বাড়িতেই আবার ফিরল সংস্থার অফিস। যখন তিনি সংস্থার প্রধান ছিলেন তখন তিনি সাংসদও ছিলেন বিজেপির। তারপরে যখন মহিলা কুস্তিগীররা ব্যাপকভাবে অভিযোগ তুলতে থাকে তার বিরুদ্ধে যৌন হেনস্থার, তার এবং তার কিছু সঙ্গীর বিরুদ্ধে, তারা ধর্ণা আন্দোলন অবস্থানে নামে সারা দেশ আলোড়িত হয়। কেননা যারা আন্দোলন করছিলেন তারা কোনো সাধারণ মেয়ে নয়, তারা দেশের সম্মান, দেশের জন্য পদক নিয়ে আসেন আন্তর্জাতিক মঞ্চ থেকে। এইরকম কুস্তিগীররা তারা প্রতিবাদ করছিলেন, মেয়েদের সঙ্গে মিলেছিলেন পুরুষ কুস্তিগীররাও, এবং সারা দেশ আলোড়িত হয়েছিল সেই অভিযোগে। এই পরিস্থিতিতে ভোটের আগে 2023 সালে ব্রিজভূষণ শরণ সিংকে সরিয়ে দেওয়া হয়েছিল WFI থেকে, এবং তার বাড়ি অর্থাৎ 21 নম্বর অশোকা রোডে দিল্লিতে তাকে যে সরকারি বাড়ি দেওয়া হয়েছিল সাংসদ হিসেবে, সেই বাড়ি থেকে কেন চলে WFI, এই অভিযোগ করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের সেই চিঠিতে। তখন লোক দেখাবার জন্য একটি দূরে এক কামরার একটি ঘর নিয়ে তার সামনে একটি নেম প্লেট টানিয়ে দেওয়া হয়েছিল WFI বা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া বলে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আবার ফিরে এসছে 21 নম্বর অশোকা রোডে, এবং সেখানেই থাকেন ব্রিজভূষণ শরণ। তিনি কি করে সেখানে থাকছেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন, কেননা 2024 জুন থেকে আর সাংসদ নেই, অথচ সাংসদ হিসেবে তাকে দেওয়া সেই বাড়িতেই তিনি রয়েছেন। শুধু রয়েছেন তাই, সেখানে আবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিসও ফিরে এসেছে, এবং সব মিলিয়ে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে নারীদের সম্মান রক্ষার্থে, নারীদের বিকাশের জন্য যত মৌখিক কথাবার্তাই বিজেপি বা বর্তমান কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা বলুক না কেন, আসলে তাদের যে নারী বিদ্বেষী মনোভাব, নারীদেরকে পণ্য হিসেবে মনে করার মনোভাব, সেই মনোভাবই তাদের মনের মধ্যে রয়েছে। সুতরাং বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মতো যে সমস্ত কথা তারা নানান জায়গায় বলে বেড়ায়, সেটা তাদের আসল মুখ নয়। তাদের প্রকৃত মুখটা স্পষ্ট হয়ে সামনে আসছে যখন জানা যাচ্ছে যে ব্রিজভূষণ সিং এর বাড়িতেই আবার রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার অফিস ফিরে গেছে। খবরটি করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং সেই খবরে দেখা যাচ্ছে যে ব্রিজভূষণ সিং শরণের বাড়িতে পুরো বস্তুর WFI এর অফিস চলছে। যদি ব্রিজভূষণ সিং শরণকে এবং সাংবাদিকরা জিজ্ঞাসা করেন, তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকার করেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি, যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে। তার বাড়ি থেকে সাময়িকভাবে ভারতীয় কুস্তি সংস্থার অফিস সরিয়েও দেওয়া হয়। ফের সেই সংস্থার অফিস সেই ব্রিজভূষণ শরণ সিং এর বাড়িতেই ফিরে এলো, যে সিদ্ধান্ত নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে তাহলে আদতে নারী সুরক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা, আদতে তাদের যে সমস্ত বাগাড়ম্বর রয়েছে তা কার্যে কেন পরিণত হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে রাজনৈতিক মহলের একাংশ।